ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। হি কনফেসড হিজ ক্রাইম। এই যে সেন্টেন্সটা রয়েছে এটাকে আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে হবে। আমি কি বললাম? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ একটা স্বাধীন বাক্য থাকবে, একটা পরাধীন বাক্য থাকবে। অর্থাৎ স্বাধীন বাক্য বলতে যে বাক্যটা নিজের হচ্ছে মানে ভাব প্রকাশ করার জন্য যে বাক্যটাকে অন্য কারোর উপর নির্ভর করতে হয় না, ঠিক আছে, সে একাই কাফি। এবং আরেকটা থাকবে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা কিনা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করছে। দেখে নি, হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, হি কনফেসড অ্যাবাউট হিজ ক্রাইম, হি মেড এ কনফেশন অফ হিজ ক্রাইম, হি কনফেসড অ্যান্ড হি ওয়াজ গিলটি। দেখো এই যে প্রথম সেন্টেন্সটাকে দেখে নি আমরা, হি কনফেসড। হি কনফেসড এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি কনফেস করছে? কি কনফেস করছে? দ্যাট হি ওয়াজ গিলটি। এটা কিন্তু একটা নমিনাল ক্লজ হচ্ছে, অর্থাৎ এটা নমিনাল ক্লজটা অ্যাজ অ্যান অবজেক্ট ব্যবহার হচ্ছে। কিন্তু দেখো এই যে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দিয়ে, তার যে উত্তর আসে তাকে সেটা কি কি বলি? আমরা অবজেক্ট বলি। তো ঠিক সেমন ভাবেই এই যে কনফেস যদি প্রশ্ন করে যে কি কনফেস করলো, দ্যাট হি ওয়াজ গিলটি, এটাকে কিন্তু পুরো আমরা একটা অবজেক্ট বলতে পারি। কখন অবজেক্ট বলতে পারি? যখন কিনা এটা একটা নমিনাল ক্লজ বা নাউন ক্লজ হিসেবে কাজ করবে। তাহলে এটাকে আমরা বলছি নাউন ক্লজ। তাহলে এটাকে কিন্তু এটা কিন্তু নাউন ক্লজ অবভিয়াসলি, বাট এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এটা কিন্তু ডিপেন্ড করছে কার উপরে? এটা হচ্ছে হি কনফেসড উপরে ডিপেন্ড করছে পুরোটা। তাহলে এখানে যখন একটা হচ্ছে আমরা কি পেলাম? একটা পেলাম হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা পেলাম ইনডিপেন্ডেন্ট। তাহলে কিন্তু হয়ে গেল এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে অপশন এ হয়ে গেল এখানে কারেক্ট আনসার। বাকি দেখো, হি কনফেসড অ্যাবাউট হিজ ক্রাইম, এটা হবে না। হি মেড এ কনফেশন অফ হিজ ক্রাইম, এটাও নয়। হি কনফেসড এন্ড হি ওয়াজ গিলটি, এই দুটো সিম্পল হচ্ছে। আর লাস্টটা হয়ে গেছে কম্পাউন্ড, বাট ফার্স্ট ওয়ান উইল বি দ্য কমপ্লেক্স সেন্টেন্স। অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার, রাইট?